আসসালামু আলাইকুম। আমি ইঞ্জিনিয়ার মাহফুজ। আজকে বিকাল বেলায় আপনাদের সামনে আরেকটা বিশেষ কাজের আপডেট নিয়ে আসছি। সেটা হচ্ছে যে আমরা তো অনেকগুলো সাইটের আসলে আপডেট দিই হচ্ছে ডে বাই ডে। বেস্টেক হোম ডিজাইন কনসালটেন্ট ফেনী এবং ফেনী জেলার বাইরে আলহামদুলিল্লাহ ধারাবাহিকভাবে কাজ করতেছে। তো আসলে আমাদেরকে যেহেতু দেশ বিদেশ থেকে অনেকে ফলো করেন এবং অনেকেরদেরকে আমরা আমাদের কার্যক্রমগুলো আপডেট জানাই এবং হচ্ছে যে কিছু করণীয় এবং কিছু বর্জনীয় বিষয়গুলো নিয়ে আমরা সতর্ক করি ডে বাই ডে। কম বেশি অনেকেই জানেন, যারা হচ্ছে যে অনেক ইঞ্জিনিয়ার এবং ঠিকাদার অনেকেই জানেন এবং অনেকে হচ্ছে জানেন না। তো তাদের জন্যই মূলত আসলে যারা জানেন তো ভালো আলহামদুলিল্লাহ, আর যারা জানেন না মূলত তাদেরকে কিছু বিষয় সতর্ক করার জন্যই মূলত আসলে এইসব ভিডিওগুলো করার মূল উদ্দেশ্য। তো আমরা অলরেডি ফেনী, এটা হচ্ছে যে আমরা ফেনী শহর থেকে আসি, আর এটা হচ্ছে আপনার সিলুনিয়া বাজার। এটা বাজারের মধ্যেই ধরা যায়, একটা বাজারের পিছন দিয়ে একটা বিল্ডিং। তো এখানে হচ্ছে যে আমাদের ফার্স্ট ফ্লোর, অর্থাৎ ফার্স্ট ফ্লোরের কাজ। সেখানে হচ্ছে যে ধারাবাহিকভাবে আরো হবে। অলরেডি আমরা ল্যাফিং এর জন্য রড রেখে দিছি। প্রথম হচ্ছে যে ল্যাফিংটা আসলে কি, আমরা একটু আমাদের ইঞ্জিনিয়ার ভাষা একটু বলে দিই। সেটা হচ্ছে ল্যাফিং হচ্ছে যে আপনি ধারাবাহিকভাবে জোড়া দেওয়ার পদ্ধতিটাকে আমরা ল্যাফিং বলি। তো বিষয়টা হচ্ছে যে কলামের ক্ষেত্রে যদি ল্যাফিং এর বিষয়টা বলি, সবসময় কলামের রডটা অবশ্যই আপ ডাউন করে রাখতে হবে এক জায়গায়, অর্থাৎ টেনশন জোনে কখনো যেন জোড়া না পড়ে। এটা গেল একটা বিষয়। অলরেডি আপনারা জানেন গ্রেড বিমে আমাদের এই সাইডের একটা আপডেট জানাই আপনাদেরকে। সেক্ষেত্রে আমরা লেভেল সহ অনেকগুলা কাজ বলে আপনাদেরকে দেখাই এবং কিছু সতর্কতামূলক কিছু বিষয় আপনাদের সাথে শেয়ার করি। তো আজকে আপনাদেরকে আরো কিছু বিষয় দেখাবো, যেহেতু আমরা ছাদের আমাদের অলরেডি টাইটেল দেখে বুঝতে পারছেন যে মূল ছাদের রডের উঠানোর আগে, অর্থাৎ ছাদের বিমের যে রডটা আছে ওই রডগুলো নামানোর আগে কিছু ইঞ্জিনিয়ারদের একটা চেক রাখা ভালো। কারণ হচ্ছে দেখেন, এটা যখন আপনি নামায় ফেলবেন, আমার অলরেডি দেখতেছেন আমাদের এখানে ঠিকাদার যিনি, মানে কন্ট্রাক্টর, আপনারা ঠিকাদার চিনেন অথবা কন্ট্রাক্টর চিনেন, তিনি কিন্তু আমার সামনে এখানে আছে এবং আছেন, মালিক পক্ষের লোক আছেন এবং অন্যান্য যারা আছেন তারাও পাশে আছেন। আমি প্রথম হচ্ছে যে পুরা চারটা চেক দিই, প্রত্যেকটা জায়গাতে আমরা হচ্ছে পুরা প্রথমে চারটা চেক দিই বা কাজটা চেক দিই, দেন এরপর হচ্ছে আমরা আমাদের ভিডিওগুলো করি অথবা ছবি তুলি। এটা মানুষকে, যেহেতু আমাদেরকে দেশ বিদেশ থেকে অনেকে আপনার ফলো করেন, তাদেরকে আমাদের কার্যক্রমগুলো দেখাই। তো বিষয়টা হচ্ছে যে এটা আমাদের যিনি ঠিকাদার মূল দায়িত্বে আছেন তিনিও এখানে আছেন এবং আমরা কিছু সতর্কতা যেগুলো বলছিলাম আপনাদেরকে দেখানোর জন্য, সেটা এখন আপনাদেরকে ব্যাক ক্যামেরা দিয়ে দেখাবো। তো প্রথমে দেখেন, আমি যদি আপনাদেরকে বলি, উনি হচ্ছে যে আমাদের যিনি ঠিকাদার, তিনি হচ্ছে যে এখানে আমরা হচ্ছে যে শ্রদ্ধেয় দাদা, নাম হচ্ছে যে দাদার নামটা বলেন। আর কত বছর কাজ করতেছেন এই লাইনে? প্রায় 18 থেকে 20 বছরের মতো কাজ করতেছেন। আছেন এখানে আমাদের মালিক পক্ষের লোক আছেন আর অন্যান্য লোকেরা আছেন। তো প্রথম বিষয়টা হচ্ছে যে আপনাদেরকে আমরা যে বিষয়টা সব সময় বলি, সেটা হচ্ছে যে হুকের বিষয়টা। একটা 135 ডিগ্রি অ্যাঙ্গেলে যে হুকের বিষয়টা, আপনারা এটা অনেক সময় দিতে পারেন না, বলেন যে আমার রডের তো সমস্যা, আমার রড তো হাঁটে না, রড দিতে পারি না, আমার এখানে কেমনে দে, কিভাবে এটা সম্ভব। প্রথম বিষয়টা হচ্ছে দেখেন, আমাদের যিনি ঠিকাদার আছেন উনি যদি 135 ডিগ্রি অ্যাঙ্গেলে অল্টারনেট করে যদি হুকগুলা যদি দিতে পারেন, আপনারা কেন পারবেন না? দেখেন এখানে আমি যদি আপনাদেরকে যদি বলি, দেখেন 135 ডিগ্রি অ্যাঙ্গেলে কিন্তু হুকগুলা দেওয়া আছে এবং অনেকে বলেন যে আমাদের রডগুলো আমরা ভিতর দিয়ে দিতে পারি না, আমাদের এখানে সমস্যা, এই জন্য আমরা হুকগুলা দিই না। কি করে? সোজা সোজা দেয়। যেহেতু আমরা ভূমিকম্প সহনশীল যে বিল্ডিংগুলা বলি, যে ভূমিকম্প সহনশীলের জন্য আপনার যখন এটা ঝাঁকুনি দিবে, আল্লাহ তাআলা যদি কোনো কিছু সেটা ভিন্ন, বাট যখন ঝাঁকুনি দিবে তখন এভাবে, তখন এটা কিন্তু আপনার হুকগুলা কিন্তু ভূমিকম্প সহনশীল হিসেবে এগুলা কাজ করবে, সেই মর্মে কিন্তু আমরা মূলত দিই। এরপর হচ্ছে যে প্রত্যেকটা আপনাদেরকে বলছিলাম, আমাদের প্রত্যেকটা রড কিন্তু একবারে প্রত্যেকটা রড কিন্তু আমাদের এই হচ্ছে যে কলামের ভিতর দিয়ে রডগুলা আমরা মানে দেওয়ার জন্য যা যা বলা ওনাদেরকে বলছি এবং সেটাই ওনারা করছে। আরেকটা বিষয় আপনাদেরকে বলি, এই জিনিসটা খুবই গুরুত্বপূর্ণ। যেমন আমাদের প্রত্যেকটা রড দেখেন, এখানে দেখতেছেন বিমের একটা রড কোনো অংশ দিয়ে কোনোভাবে হচ্ছে যে মূল কলামের রড থেকে কিন্তু বের হয়ে যায় না। আপনাদেরকে যাই দেখাচ্ছি এগুলো কিন্তু সরাসরি ভিডিও দেখাচ্ছি, এখানে কোনো হিডেন কোনো বিষয় নেই। যে দেখেন এখান থেকে একটা রডও কিন্তু এই যে দেখেন লাস্ট পর্যন্তটা মাটাম দেওয়া, এই যে সুন্দর করে মাটাম দেওয়া, মাটামগুলো আপনার এই কলামের রডের এই ভিতর বড় আছে। আমরা বেশিরভাগ সময় সাইডগুলোতে সমস্যাগুলো পাই, অর্থাৎ এই রডগুলো বের হয়ে যায় এবং হচ্ছে যে এখানে যে ক্লিয়ার কভার যে থাকার কথা সেটা থাকে না এবং আপনি 100% এখানে এই ক্লিয়ার কভারের জন্য আপনি বিপদে পড়বেন। সেটা হচ্ছে কি, একটা সময় ডোন্ট মাইন্ড, এটা হচ্ছে একটা ক্যান্সারের মতো রোগ সৃষ্টি হয়। যেমন হচ্ছে আপনার এখানে একটা জায়গাতে ড্যাম হবে, সেটা এখান থেকে হয়ে পুরো রডের সবগুলাতে চলে যাবে। তো এই জন্য কোনো অংশে কোনোটা থেকে কোনো কিছু কম না, সেটা অবশ্যই মেনটেন করে এখানে মূলত করা। তো আমাদের, আমি যদি আপনাদেরকে দেখাই যে প্রত্যেকটা রডে সেম ভাবে দেখেন ভিতরের দিকে আছে এবং সবগুলো আমি আপনাদেরকে একটু দেখাই, যতগুলাই যদি দেখাই সবগুলাই কিন্তু সেম সিস্টেম, এই যে ভিতরে আছে, এই যে দেখেন সবগুলাই ভিতরে, কোনো অংশ কোনোটা বাইরে যায়নি। তো কথাটা বলার উদ্দেশ্য হচ্ছে যে এটা কোনোভাবে এই জিনিসটা আপনারা করতে পারবেন না, এটা যদি করেন আপনার জন্য কিন্তু এটা হচ্ছে যে আপনার সমস্যার কারণ হয়ে দাঁড়াবে।
এরপর আমি আপনাদেরকে বলছিলাম কলামের রডের বিষয়টা, যে আপ ডাউন করার বিষয়টা, সেটা অবশ্যই মেনটেন করবেন। এরপরে অনেক সময় দেখেন, এটা আসলে দাদাকে আমি বলবো, এই যে দেখেন, এই যে অনেক সময় ময়লা থাকতে পারে, যেমন আপনাদের এখানে এবং এটা হচ্ছে চিপিং করার বিষয়টা, এবং ময়লা মানে যতগুলো দেখতেছেন পুরান মশলা সহ আদার্স, এগুলো হচ্ছে যে পরিষ্কার অবস্থা রাখবেন। কারণ হচ্ছে যে পুরাতন কোনো জিনিসই আপনার জন্য নতুন জিনিসটা ওটার সাথে কখনো কিন্তু যে মেসিং হওয়ার কথা সেটা কখনোই হবে না। তো এগুলো অবশ্যই পরিষ্কার করবেন, এবং চিপিং করার বিষয়টা সেটা। আরেকটা বিষয় হচ্ছে, আমি আপনাদেরকে আরেকটা বিষয় শিওর করি, সেটা হচ্ছে যে আমাদের ভিতরে একটা রিং রাখার কথা, সেটা আছে কিনা সেটা আপনাদেরকে দেখাচ্ছি। দেখেন, অনেকে বলে যে আমরা এটা দিতে পারি না, আমি আপনাদেরকে দেখাচ্ছি। এইটা যখন আমরা নামাবো তখন এই রডটাকে, এই রিংটা অনেকে কি করে উপরে একটা দেয় আর একবারে টোটালি এখানে থাকে না। তো দেখেন, একটা রিং এর থেকে একটা রিং এর স্ট্যান্ডার্ড একটা লোড অনুযায়ী একটা দূরত্ব আছে নির্দিষ্ট। এই দূরত্বের বাইরে যদি আপনি দেন, সেক্ষেত্রে আপনার জোড়াটা কিন্তু স্ট্রং হলো না। তো সেক্ষেত্রে আপনাকে কি করতে হবে, এটার ভিতরে মানে বিমের ভিতরে আপনার রিং যেটা, সেটা অবশ্যই রাখতে হবে। দেখেন, আমাদের এটা কিন্তু আছে এবং নিচে আছে, এটা উপরে আরো একটা হবে, সেই অনুযায়ী কিন্তু আমরা কাজটা করছি। তো আসলে মূলত আমরা আমাদের কার্যক্রমগুলো দেখানোর উদ্দেশ্যটা হচ্ছে যে কি, আমরা আমাদের চেষ্টা করি একতলা থেকে শুরু করে আলহামদুলিল্লাহ আপনারা জানেন জেলা এবং উপজেলাতে ধারাবাহিকভাবে কাজ করতেছি। তো প্রত্যেকটা বিল্ডিং এ চেষ্টা করেছে রুলস অনুযায়ী কাজ করার জন্য। এবং হচ্ছে যে আমাদের দাদার কাছে যদি বলি, যে আমার দাদার হাতে কিন্তু অলরেডি ডিজাইনও কিন্তু ওনার হাতে আছে, ওই যে দেখতেছেন আমার দাদার হাতে কিন্তু ডিজাইন, এবং উনি ডিজাইন অনুযায়ী কাজটা করার জন্য চেষ্টা করছে। যেহেতু আমরা তো মানুষ, তারপরে ভুল ভ্রান্তি থাকে। আমি চাই না কখনো কোনো মানুষকে ছোট করে কোনো কিছু একটা করার, কারণ প্রত্যেকটা ইঞ্জিনিয়ার আমরা দেখি ডে বাই ডে, দেখেন ওনারা তো আসলে আপনাদের মতো এত শিক্ষিত না। আমরা আমাদের চেষ্টা করি, যখন আপনাদের ক্ষেত্রে এই কথাটা সবসময় বলি, মালিক এবং ঠিকাদার এবং শ্রমিক যেহেতু সবাই তো আর সমান না, তাদেরকে কি করবেন, আপনি কাজটা দেওয়ার আগে দিয়ে সে ডিজাইন বুঝে কিনা তার থেকে এই ডিজাইনগুলো বুঝাই দিবেন, না বুঝলে বুঝে নিবেন। এবং হচ্ছে যে কারণ হচ্ছে যে পরবর্তীতে যে সাইটে গিয়ে ঝগড়া করার বিষয়টা কিন্তু প্রবণতাটা কম থাকবে। যেমন একটা ভালো ঠিকাদার বা কন্ট্রাক্টর যিনি কাজ বুঝেন এবং ডিজাইন যিনি বুঝেন, তিনি কিন্তু ওই ধরনের ভুল করবেন না, ভুলের পরিমাণ থাকবে খুবই কম, যেগুলো সংশোধন করা খুবই সহজ। তো আমি এই কথাটা সবসময় বলি, অনেক সময় সামান্য কিছু সাইট ভিজিটের টাকার জন্য, অথবা মনে করলেন যে ডিজাইন ইঞ্জিনিয়ার এবং মালিক পক্ষের একটা দূরত্ব সৃষ্টি হয়, অথবা ঠিকাদার একটা দূরত্ব সৃষ্টি হয়। তো আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে সতর্কতা করতেছি এটা, যে আপনারা যেন অন্ততপক্ষে এই যে ভিডিওর মাধ্যমে বলতেছি, আপনারা ডিজাইনটা শুধু করে শেষ এখানে দিবেন না। এখানে হচ্ছে যে আপনার ঠিকাদারকে অবশ্যই বা একজন মূল মিস্ত্রি যিনি, তাকে ডিজাইনটা বুঝাই দিবেন, এবং হচ্ছে যে তিনি আসলে ডিজাইন বুঝেন কিনা সেটা আপনি যাচাই বাছাই করবেন, তাহলে হচ্ছে কোনো সমস্যা হবে না। তো ঠিক আছে, আজ এই পর্যন্ত। ইনশাআল্লাহ পরবর্তীতে আবারও যে কোনো বিষয় নিয়ে আপনাদের সামনে আবারও হাজির হব। আজ এই পর্যন্তই। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।